হ্যালো বন্ধুরা, পূজা তোমাদের কেমন কাটলো? আশা করছি খুব ভালোই কেটেছে। আর আমরাও আজকে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার সেরা মণ্ডপ দেখার জন্য। তো কোথায় যাচ্ছি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো। জানোই আমি ছুটি পাইনি ডিউটিতে, কিন্তু যাই হোক লাস্ট দিনে আমি ছুটি পেয়ে গেছি। আর ছুটি পাওয়ার পরে আমি সুযোগ মিস করিনি। অনেক দিন পর আমার গ্রামের বাড়ি রায়পুরে এসেছি। আর আমার সাথে এসেছে এই যে তনুজা, ভিডিও ক্রিয়েটার, জয়গা ভুটান থেকে। তো ওকে তো দেখাতেই হবে আমাদের এখানে পুজো মণ্ডপ কেমন হয়, তাই ও দেখার জন্য খুব এক্সাইটেড। কি তন্নু, কি বলছো? অনেক এক্সাইটেড। আমি বাঁকুড়ার প্যান্ডেল ফার্স্ট টাইম দেখবো, এখানে কিরকম হয় পুজো। আমি তো অনেক এক্সাইটেড। আর তার সাথে এসেছে আমাদের এক্স ভিলেন আমার সালা বাবু। তো চলো পুরো ব্লগটা দেখো, আমাদের গ্রামের বাড়ির মণ্ডপ তোমাদের আজ দেখাবো। আর কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম ফুলকুসমাতে। পৌঁছেই দেখলাম এখানে লাইটিং গুলো অনেক সুন্দর করে সাজানো আছে। আর এত সুন্দর জায়গায় আসবো আর রিলস বানাবো না তা কি করে হয়, তাই তন্নু রিলস বানানো শুরু করে দিল। আর তোমরা অনেকেই জানো না এই ফুলকুসমাটা কোথায়, তাই টেনশন করো না, আমি তোমাদের বলে দিচ্ছি। আর এই ফুলকুসমাটা হলো বাঁকুড়া ঝাড়গ্রাম রোডে, আমাদের রায়পুর থেকে 10 কিলোমিটারের রাস্তা। তাই রায়পুর পৌঁছে বন্ধুদের কাছে খবর পেলাম এখানের মণ্ডপটা নাকি অনেক সুন্দর করেছে আর ভিড়ও অনেক। আর পৌঁছেই দেখলাম সত্যি মণ্ডপটা অনেক সুন্দর। এটা আমাদের বাঁকুড়া জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। আর তোমরাও কমেন্ট সেকশনে যেয়ে জানাতে ভুলবে না কেমন হয়েছে মণ্ডপটা। আর হ্যাঁ, সত্যি মণ্ডপটাও ছিল অনেক সুন্দর। এখানের কারুকার্যগুলো ছিল একদম নিখুঁত, বেশ ভালোই লাগছিল দেখতে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি। এরপর তোমাদের দেখাবো ভেতরের ডেকোরেশনটা কেমন ছিল। তারপর আমরা বেরিয়ে এলাম বাইরে পাপড়ি চাট খাওয়ার জন্য। আর মেয়েরা ঘুরতে আসবে আর পাপড়ি চাট খাবে না, তা কখনো হয়? তারপর তন্নু খেয়ে বললো হ্যাঁ, টেস্ট মোটামুটি ঠিকই আছে। তারপর আমরা চলে গেলাম স্প্রিং পটেটো রোল খাওয়ার জন্য। আর সত্যি বলতে আমি এটা এই প্রথমবার ট্রাই করলাম, আর সত্যি খেতে মোটামুটি ভালোই লাগলো। এই পূজা মণ্ডপটা তোমাদের কেমন লেগেছে আর আমাদের ব্লগটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।